আমার এখান থেকে এদিকে হচ্ছে সাফারি পার্ক, দূরত্ব ম্যাপে দেখাচ্ছে 5 কিলোমিটার। আমি চেষ্টা করব, কোম্পানি যেহেতু ক্লেম করছে এই ড্রোনটা 5 কিলোমিটার যাবে, অনায়াসে যাবে, তো আমি আজকে চেষ্টা করব এই ড্রোনটা ওইদিকে সাফারি পার্কে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে দেখব যে আমার বাসা থেকে সাফারি পার্কে আসলে সাফারি পার্কের যে কভারেজটা, ড্রোন ফুটেজটা, ওটা আমি পাই নাকি। তো সেটা দেখানোর জন্য মূলত আজকে এখানে আসা। এই যে সোজা এই দিকে, সোজা পূর্ব দিকে গাজীপুর সাফারি পার্ক যেটা, সেটাই কিন্তু এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই পাশের জঙ্গল কিন্তু এই পরের জঙ্গলেই কিন্তু সাফারি পার্কটা আসলে অবস্থিত। তো আমি চেষ্টা করতেছি দেখানোর জন্য, আপনাদের সাথেই থাকুন, দেখি কত দূর আমি দেখতে পাই। আর এখানে আমি স্ক্রিন রেকর্ড করব, ড্রোনের ফুটেজটা ওইটাও নেব, আর আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন ড্রোনটা ফ্লাই করব। ফ্লাই করার জন্য এইখানে একটা অপশন আছে, এখানে টেক অফ বাটন আছে, এই টেক অফ বাটনটাতে আমি দিয়ে দিলাম। আর ড্রোনটা ওইদিকে ঘুরিয়ে নিছি। এখন আমি ওইদিকে ঢুকিয়ে দেবো, ওইদিকে দিয়ে দেবো ড্রোনটা। এখন এই যে ড্রোনের ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে একটু ব্রাইটনেস যদি আপনাদেরকে বাড়াইয়া দেই, ব্রাইটনেসটা সম্পূর্ণ আছে। আমি এই যে রেকর্ড করলাম, রেকর্ডও দিলাম, ড্রোনটাও চালু দিয়ে দিছি। এখন আমি এই যে ড্রোনটা পাঠিয়ে দিলাম। যতক্ষণ পর্যন্ত চার্জে আপনার সিগন্যাল না দেয় ততক্ষণ পর্যন্ত তো আমি কিন্তু ওইদিকে নেব আর কি, যতটুকু চেষ্টা করে পারি আর কি নেওয়ার চেষ্টা করব। দেখি কতটুকু পর্যন্ত আমি নিতে পারি। ক্যামেরাটা যদি আমি এদিকে আনি, আরও আপনাদের দেখতে সুবিধা হবে। আমার মনে হয় যেদিকে যাচ্ছি সেদিকেই সাফারি পার্ক। ওই দূরে কিন্তু দেখা যাচ্ছে, কি বলে এটাকে, অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে অনেক দূরে। আমি জানি না কত সময় লাগবে। আমার স্ক্রিন রেকর্ডটা করা দরকার, স্ক্রিন রেকর্ডটা করি আমি। স্ক্রিন রেকর্ড করতেছি, আমি কোন দিকে যাচ্ছি একটু দেখি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক অনেক দূর, এখান থেকে অনেক দূর। দেখেন এই যে এখানে দেখাচ্ছে, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাফারি পার্ক অনেক দূর। আমি আসলে ততটুকু নিতে পারবো নাকি বুঝতে পারতেছি না, আমি চেষ্টা করতেছি আর কি। তো যাচ্ছে অলরেডি 1 কিলোমিটার চলে গেছে, এই যে 1 কিলোমিটার চলে গেছে আমার ড্রোন। আমি দেখি কতটুকু পর্যন্ত নিতে পারি আর কি। তবে যখনই আমাকে ব্যাটারি সিগন্যাল দেবে, আমার শকের ড্রোন যখনই আমাকে ব্যাটারি সিগন্যাল দেবে, তখন কিন্তু আমি এটা রিটার্ন করে নিয়ে আসবো। আমি সঠিক দিকে যাচ্ছি আমার মনে হয়, এই যে সঠিক দিকে। এখান থেকে কিন্তু প্রায় 5 কিলো হচ্ছে ওই কি বলে বঙ্গবন্ধু সাফারি পার্ক, সরি গাজীপুর সাফারি পার্ক। এখান থেকে প্রায় 5 কিলো গাজীপুর সাফারি পার্ক। তো অলরেডি আমার ড্রোন কিন্তু 1200 মিটার 1 কিলোর উপরে চলে গেছে। এখন দেখা যাক, আমার ড্রোন উপরে হচ্ছে 70 মিটারের মতো উপরে আছে। 70 মিটার উপরে দিলাম, 77 মিটার বর্তমানে উপরে আছে। যাচ্ছে কিন্তু বঙ্গবন্ধু সাফারি পার্কের ওইদিকেই যাচ্ছে। তো প্রায় অর্ধেক চলে গেছে, 1300 মিটার প্লাস চলে গেছে আর কি। এখন পর্যন্ত 94% চার্জ ছিল, 93% চার্জ ছিল, 83% চার্জ, 10% চার্জে আমার 1500 প্রায় ছুঁই আর কি। 1500 প্রায় ছুঁই অবস্থা। 1.5 কিলোমিটার চলে গেছে অলরেডি। কিন্তু দেখা যাক, মানে প্রকৃতি দেখেন, এই যে এত সুন্দর প্রকৃতি, জাস্ট ওয়াও আর কি, একেবারে ওয়াও একটা প্রকৃতি। এখানটা কিন্তু প্রচুর জঙ্গল, কোনো মানুষজন নাই বললেই চলে, কোনো মানুষজন নাই।
অসম্ভব সুন্দর প্রকৃতি, মানে কি বলবো, বলার ভাষা নাই। খুবই সুন্দর একটা জায়গা। আর একটু যদি আমি উপরে নেই, 100 মিটার পর্যন্ত, 102 মিটার পর্যন্ত উঁচুতে আছে। এটা কোন জায়গায় চলে আসলাম? অলরেডি কিন্তু আমার এই যে দেখেন 2000 মিটার, অর্থাৎ 2 কিলোমিটার আমার অতিক্রম করছে ড্রোনটা। অলরেডি 2 কিলোমিটার অতিক্রম করছে। ও আচ্ছা আচ্ছা, 2 কিলোমিটার হচ্ছে আমার এখানে ড্রোনের মধ্যে দেওয়া, ম্যাক্সিমাম দেওয়া। তো এখানে যদি আমি তো বাড়াইয়া নেই, এখন যদি বাড়িয়ে নেই তাহলে কিন্তু আবার আমি যাইতে পারবো। যেহেতু আমার সিগন্যালটা এখনো আছে, সেহেতু আমি হয়তো আর কিছু দূর যাইতে পারবো। 2 কিলোমিটার প্লাস হয়ে গেছে, 5 মিনিট অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি সম্ভবত ঠিক জায়গা দিয়ে যাচ্ছি। 4.5 কিলো 5 কিলো, দেখা যাক। আর একটু যদি উপরে ওঠাই, উঠাইলাম, দেখা যাক কি অবস্থা হয়। আমার ধরতে হবে, আমার আরও উপরে উঠিয়ে দিলাম, দরকার পরে আরও একটু উপরে দিলাম। 140 মিটার উপরে আছে, এখান থেকে 2.5 কিলো দূরে আছে আমার ড্রোনটি। এখন দেখি কি অবস্থা হয়। আমি কি সাফারি পার্কের দেখা পাবো নাকি সেটাই আপনাদেরকে দেখাবো। আমার কিন্তু ফুটেজ রেকর্ড হচ্ছে, এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে, সব কিছু প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। অনেক দূর এখনো। 2700 মিটার অলরেডি চলে গেছে আমার ড্রোন। 2700 মিটার অর্থাৎ 3 কিলোমিটার। এখান থেকে কিন্তু 3 কিলোমিটার দূরে এখনো আমার ড্রোন আছে। সম্ভবত 3 কিলোমিটার যেহেতু চলে গেছে, আর নেওয়া আমার ঠিক হবে না। এখানে আমি সাফারি পার্কে কোনো কিছু দেখতে পাচ্ছি না। মনে হয় 5 কিলো, সম্ভবত 5 কিলো যাইতে হবে। যেহেতু পাচ্ছি না আমি আমার ড্রোনটা রিটার্ন নিয়ে আসার চেষ্টা করবো। আমি তারপরেও দেখি যে এদিকে কোনো সাফারি পার্কের নমুনা পাওয়া যায় নাকি। না, এদিকে কোনো সাফারি পার্কের নমুনা নাই। যেহেতু সাফারি পার্কের নমুনা নাই, 3 কিলোমিটার পাঠাইছি, তারপরেও কিন্তু সাফারি পার্ক আমি খুঁজে পেলাম না। সম্ভবত আর কিছু যাইতে পারলে হয়তো আমি সাফারি পার্কেরই পাইতাম। ওই যে সামনে যে দেখা যাইতেছে, ওই যে পাশে, ওইটা হচ্ছে সাফারি পার্ক। তো আমি নিয়ে আসি। এখন আমি রিটার্ন টু হোম করব। ওকে, এই যে এখন আমার চলে আসতেছে। তো আপনাদেরকে দেখাইতে পারলাম না সাফারি পার্কটা এখান থেকে, যেহেতু অনেক গাছপালা, 3.5 কিলো মতো গেছিলো। তো গাছপালা একটু কম থাকলে আর হচ্ছে কি বলে এটাকে,
আমি একটু ওসাই থাকতে পারলে হয়তো আপনাদেরকে এখান থেকে সাফারি পার্ক দেখাইতে পারতাম। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখান থেকে সাফারি পার্ক যায় নাকি। আর এটার রেঞ্জও আজকে টেস্ট করা হয়ে গেল যে 3.5 কিলো 4 কিলো অনায়াসে যাবে। তো সাফারি পার্কটা মূল উদ্দেশ্য ছিল, কিন্তু সাফারি পার্কটা এখান থেকে দেখা যায় যে প্রায় 5 কিলোর মতো। ব্যাটারিতে আসলে কোলাইলো না, যেহেতু 5 কিলো 10 কিলো এটা রিটার্ন করতে হবে। কোম্পানি ক্লেম করতেছে যেটা 8 কিলো ফ্লাই করবে, অর্থাৎ মানে আরও 1-2 কিলো মানে কম পড়ে, যার জন্য আসলে এটা পারলাম না দেখাইতে।